ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শিরক করার গুনাহ ক্ষমা করবেন না, আর শিরকের গুনাহ ছাড়া অন্য সব গুনাহ যাকে ইচ্ছা আল্লাহ মাফ করে দিবে। তাহলে শিরকের গুনাহ থাকলে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যেতে ঈমান ছাড়া জান্নাত লাভ করা যাবে না। কিন্তু একজন মানুষ ঈমানদার কিন্তু তার গুনাহ আছে, তো গুনাহগার মুমিন ব্যক্তি অথচ গুনাহগার, মুমিন ব্যক্তি অথচ কি গার গুনাহগার, মুমিন ব্যক্তি অথচ গুনাহগার, তার জন্য আছে তওবার ব্যবস্থা। তার জন্য কিসের ব্যবস্থা আছে? মুমিন অথচ গুনাহগার, তার জন্য কিসের ব্যবস্থা আছে? তওবার ব্যবস্থা। তওবা গুনাহকে ধ্বংস করে দেয়। সাবান যেমন ময়লা পরিষ্কার করে দেয়, ঠিক তেমনি ভাবে তওবা করলে গুনাহকেও পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো। তওবা করলে কি হবে? আল্লাহ পাক এই আয়াতের শেষে বলেছেন, লাআল্লাকুম তুফলিহুন, তওবা করলে তোমাদের জীবন সফল হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ পড়েন। অন্যত্র আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, সেজদারত হও, তোমাদের পালনকর্তার বন্দিগি করো, ওয়াফআলুল খায়রা, এবং সৎ কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক কুরআনুল কারীমের তাফসিরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। 100 বৎসরের কট্টর একজন কাফের যদি ইসলাম গ্রহণের উদ্দেশ্যে কালিমা শরীফ পাঠ করে, তাহলে 100 বৎসরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাহলে আমরা তো মুসলমান, আমরা যদি কালিমা পাঠ করি তাহলে আমাদের কি গুনাহ মাফ হবে না? কয়েক মর্তবা পড়ি, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা কুরআনুল কারীমের ধারাবাহিক আলোচনায় সূরাতুল বাকারার 24 নম্বর আয়াত পর্যন্ত শেষ করেছি। আজকে সূরাতুল বাকারার 25 নম্বর আয়াত, একটি আয়াতের আলোচনা হবে ইনশাআল্লাহ। সূরাতুল বাকারার কত নম্বর আয়াত? 25 নম্বর আয়াত। সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। এই হচ্ছে সূরাতুল বাকারার 25 নম্বর আয়াত, যার তরজমা বা অনুবাদ হচ্ছে, আল্লাহ পাক বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে আপনি তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ প্রদান করুন যার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত থাকবে। যখনই তাদেরকে খাবার হিসেবে কোনো ফল দেয়া হবে তখনই তারা বলবে, এত অবিকল সে ফলই যা আমরা ইতপূর্বেও লাভ করেছিলাম। বস্তুত তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে, আর সেখানে তাদের জন্য রয়েছে পুত পবিত্র স্ত্রীগণ, সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম, সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম পারলৌকিক জীবনে অনন্ত সুখ স্বাচ্ছন্দ্য নির্ভর করবে একমাত্র ঈমান আর নেক আমলের উপর। একমাত্র ঈমান আর নেক আমলের উপর। 25 নম্বর আয়াত সূরাতুল বাকারা। এই আয়াতের প্রথম শব্দটা হচ্ছে, আল্লাহ পাক প্রথম যে শব্দটা ব্যবহার করেছেন, বাশশির, নবী আপনি সুসংবাদ প্রদান করুন। সুবহানাল্লাহ বলে। তবে কিসের সুসংবাদ, কাদেরকে সুসংবাদ? সুসংবাদটা হচ্ছে তাদের জন্য যারা ঈমানদার এবং যারা নেক আমল করে। সুবহানাল্লাহ বলে। আর কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। কিসের? জান্নাতের। তাহলে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে যেতে চাইলে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ঈমান, আরেকটা হচ্ছে নেক আমল, সৎ কাজ, আমলে সলেহ। ঈমান ছাড়া, আমল ছাড়া আল্লাহ জান্নাতের এই নিয়ামত কাউকে দেবেন না। পারলৌকিক জীবনের এই সুখ স্বাচ্ছন্দ্য নির্ভর করবে একমাত্র ঈমান আর নেক আমলের উপর। অন্য আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এ জান্নাত তোমাদের আমলের বিনিময়ে তোমাদেরকে এর অধিকারী করা হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমানের বিপরীত কি? আলোর বিপরীত হচ্ছে অন্ধকার, দিনের বিপরীত হচ্ছে রাত, ছেলের বিপরীত যেমন মেয়ে। বলে বুদ্ধি করে বলেন, ঈমানের বিপরীত কি? শিরক। ঈমানের উল্টা, ঈমানের বিপরীত কি? শিরক। যারা শিরক করবে তারা জান্নাতে যেতে পারবে না। শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শিরক করার গুনাহ ক্ষমা করবেন না, আর শিরকের গুনাহ ছাড়া অন্য সব গুনাহ যাকে ইচ্ছা আল্লাহ মাফ করে দিবে। তাহলে শিরকের গুনাহ থাকলে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যেতে ঈমান ছাড়া জান্নাত লাভ করা যাবে না। কিন্তু একজন মানুষ ঈমানদার কিন্তু তার গুনাহ আছে, তো গুনাহগার মুমিন ব্যক্তি অথচ গুনাহগার, মুমিন ব্যক্তি অথচ কি গার গুনাহগার, মুমিন ব্যক্তি অথচ গুনাহগার, তার জন্য আছে তওবার ব্যবস্থা। তার জন্য কিসের ব্যবস্থা আছে? মুমিন অথচ গুনাহগার, তার জন্য কিসের ব্যবস্থা আছে? তওবার ব্যবস্থা। তওবা গুনাহকে ধ্বংস করে দেয়। সাবান যেমন ময়লা পরিষ্কার করে দেয়, ঠিক তেমনি ভাবে তওবা করলে গুনাহকেও পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো। তওবা করলে কি হবে? আল্লাহ পাক এই আয়াতের শেষে বলেছেন, লাআল্লাকুম তুফলিহুন, তওবা করলে তোমাদের জীবন সফল হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ পড়েন। অন্যত্র আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, সেজদারত হও, তোমাদের পালনকর্তার বন্দিগি করো, ওয়াফআলুল খায়রা, এবং সৎ কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা জুমার ভিতরে আল্লাহ বলেছেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, আল্লাহর জিকির অধিক পরিমাণে করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। সুবহানাল্লাহ পড়েন। ওয়াযকুরুল্লাহা কাসীরা, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতের শুরুতে যে শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, বাশশির, নবী আপনি সুসংবাদ প্রদান করুন। কাদেরকে সুসংবাদ? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎ কাজ করেছে, আমলে সলেহ করেছে। ঈমান কাকে বলে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, তারা হচ্ছে ঈমানদার, তারা হচ্ছে মুত্তাকি। ঈমানের মৌলিক বিষয় হচ্ছে 7টি। জোরে কোন কয়টি? যা ইমানে মুফাসসালের মধ্যে যে 7টি বিষয় ঈমানে মুফাসসালের মধ্যে উল্লেখ করা হয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। প্রথমে আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, দ্বিতীয় আমি ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর, তৃতীয়তে আমি ঈমান এনেছি তার কিতাবসমূহের উপর,
চতুর্থে আমি ঈমান এনেছি তার রাসূলগণের উপর, পঞ্চমে আমি ঈমান এনেছি কিয়ামত দিবসের উপর, ষষ্ঠে ঈমান এনেছি ভালো মন্দ তাকদীরের উপর, সপ্তমে আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরায় জিন্দা হওয়ার উপর। মৃত্যুর পরে মানুষদেরকে জীবিত করবেন কে? আলাদা সাউন্ড আসতেছে। এই ঈমানের মৌলিক বিষয় হচ্ছে 7টি, যা ঈমানে মুফাসসলের মধ্যে কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। আয়াতের শুরুতে আল্লাহ কি বললেন? নবী আপনি কি দেন? সুসংবাদ দেন। কি দেন? কাদেরকে? যারা ঈমানদার, যারা আমলওয়ালা, যারা ঈমানদার, যারা নেক আমল। নেক আমল কাকে বলি? মুফাসসিরিনে কেরাম বলেছেন যে কাজের মধ্যে 4টি জিনিস পাওয়া যাবে তাকে নেক আমল বলা যাবে। কয়টি জিনিস? 1 নম্বরে হচ্ছে ইলম। 1 নম্বরে কি? আপনি যে আমল করবেন ইলম জানার দরকার আছে না নাই? ইলম জেনে নামাজ পড়লে, আমল করলে, বাড়িতে করলেও হবে। আর ইলম যদি কেউ না জানে তাহলে কাবা শরীফের সামনে গিয়ে পড়লেও হবে না। কাবা শরীফের সামনে গিয়ে কেউ যদি প্রতি রাকাতে সেজদা দেয় 3টি করে, নামাজ হবে? হবে না। তাহলে প্রতি রাকাতে সেজদা কয়টা? 2টা। তাহলে সেজদা এখানে দিলে 2টা দিলে এখানেও হবে, সেখানেও হবে। আর যদি সেজদা সেখানে গিয়ে 3টা দেয় কাবা শরীফের সামনে, হবে? 1 নম্বরে ইলম। 1 নম্বরে কি? ইলম। 2 নম্বরে হচ্ছে সবর। 3 নম্বরে হচ্ছে নিয়ত। 4 নম্বর হচ্ছে আন্তরিকতা। 4 নম্বর কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন আমলের কথা বলে দিন যা দ্বারা আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করো না। নামাজ আদায় করো, যাকাত আদায় করো, রমজান মাসে রোজা পালন করো। সমস্ত নেক আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ। সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কি? নামাজ। আমরা নামাজগুলো যথাযথভাবে জামাতের সাথে তাকবীরুলের সাথে আদায় করার চেষ্টা করব বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বললেন, নবী আপনি সুসংবাদ দিন, বাশশির আল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরকে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক আমল করে তাদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, নিশ্চয় তাদের জন্য রয়েছে এমন জান্নাত যেই জান্নাতের নিচ দিয়ে, যেই জান্নাতের নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত হচ্ছে। নবী যারা ঈমান এনেছে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে আপনি তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ প্রদান করুন যার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত থাকবে। আল্লাহ পাক জান্নাত বলেছেন, জান্নাতুন হচ্ছে 1 বচন আর জান্নাত হচ্ছে জান্নাতের বহু বচন। বহু বচন আল্লাহ ব্যবহার করলেন কেন? কিয়ামতের দিন একজন বান্দাকেই আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানাবেন না, অনেক অনেক বান্দাদেরকে জান্নাত দিবেন, অনেক অনেক বান্দীদেরকে জান্নাত দিবেন। এই জন্য জান্নাতের ক্ষেত্রে এক